पूजा तुम ही देवता हो, तुम ही देवता हो। जय मोबाइल माइया की जय। আজকে একটা সাংঘাতিক বিষয় নিয়ে আমি অমরেন্দ্র আপনাদের কাছে চলে এসেছি। সাংঘাতিক বলতে সাংঘাতিক, এই যে বস্তুটি দেখছেন এগুলি ছাড়া আমরা মনুষ্য প্রজাতি আর বাঁচতে পারছি না। সাংঘাতিক ব্যাপার, নিত্য নৈমিত্তিক আমাদের এটা দরকার। কিন্তু কেন বলুন তো? যেখানে যা ঘটবে উদারতার সাথে ছবি তুলে যেতে হবে, ভিডিও করে যেতে হবে, সময় পেলে লাইভও করে যেতে হবে। ধরুন কোথাও ঘুরতে যেতে পারবে না যারা, তারা ঘরে বসে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মজা করে দেখতে পারবে সেই দ্রষ্টব্য স্থানগুলি। ঠাকুর দেখতে যেতে পারছেন না, চিন্তা করবেন না, আছে না আপনার ভাই বোনেরা, ছোট ছোট নাতি নাতনিরা আপনাদের কাছে ঠিক পৌঁছে দেবে তাদের মুঠো ফোন আর ক্যামেরার মাধ্যমে। খুব সাংঘাতিক দয়ালু এরা। তবে শুনুন আজকের বাচ্চা ভিডিওটা, কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শুনুন। যথা সংক্ষেপে চেষ্টা করব আপনাদের কাছে একটু হাস্য কৌতুক পরিবেশন করার। শুরু করি একেবারে বছরের শুরু থেকে। বছরের শুরু থেকে মানে কীরকম জানেন তো? একদম ধরুন সেই 1 জানুয়ারি, নতুন বছর সেলিব্রেট করতে হবে, মারাত্মক ব্যাপার। কীরকম চিড়িয়াখানায় যাব, মিলেনিয়াম পার্কে যাব, ইকো পার্ক, নিকো পার্ক, কত পার্ক। আর সকালবেলা পরিবারের সাথে, এই পাড়া প্রতিবেশীর সাথে, আবার একটু প্রেমিক প্রেমিকার সাথে যেতে হবে, বেরোতেই হবে, মাস্ট। কেন বলুন তো? আনন্দের জন্য নয়, এই ফোনের জন্য। এই ফোনে ছবি তুলতেই হবে। ছবি যদি না তুলেছেন, আরে ছবি না হলে হবে না ভালো ছেলে, ছবি না হলে হবে না ভালো ছেলে, এই একটা ব্যাপার আছে। কেন বলুন? এই ছবি তুলে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বাড়ি ফিরে তারপরে পোস্ট করতে হবে ফেসবুকে, দেখাতে হবে না উই আর সেলিব্রেটিং দ্য নিউ ইয়ার, এই নানান রকম ক্যাপশন ট্যাপশন দিয়ে না একদম নতুন মোড়কে নতুন বছরটাকে প্রেজেন্ট করতে হবে। অনেকে আছে আমাদের মতন নিরস মানুষ, বয়স্ক মানুষ আছেন, আবার অনেক গরিব প্রান্তিক মানুষ আছেন, তারা তো বাড়ি থেকে এই ধরনের জায়গায় যেতে পারেন না। আবার যেতে হবে ধরুন একটুখানি ওই আপনার পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট, আচ্ছা ওই পার্ক স্ট্রিট যেতে হবে। আবার এসপ্ল্যানেড বলা যাবে না, স্প্ল্যানেড, ওই ওরম যেতে হবে। সব এই ঘুরতে হবে, ফিরতে হবে, বউ ব্যারাক যেতে হবে, ভালো মন্দ খেতে হবে, সব ছবি পুঙ্খানুপুঙ্খ, প্রতি পর্যায়ে, প্রতি মুহূর্তে, প্রতি পরিস্থিতিতে ছবি কিন্তু তোলা চাই। ছবি না তুললে আপনার স্ট্যাটাস থাকলো না, আপনি সাবস্ট্যান্ডার্ড হয়ে গেলেন। যেন ছবি তোলা চাই। তবে এদের মন কিন্তু বড় উদার। আজকে এরা ছবি তুলছে বলে আমরা ঘরে বসে পার্ক স্ট্রিট দেখতে পাচ্ছি। হ্যাঁ, উদারতা কি এটা কম হলো? আচ্ছা, এবার ধরুন কোথায় কোন জায়গায় বসে খাচ্ছে, কোথায় একটু চাকুম চুকুম হচ্ছে, এই একটু খুনসুটি হচ্ছে, এই সব আপনারা এই ফোনের জন্য দেখতে পাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা ফোন পেলে কিন্তু একটু প্রণাম করে নেবেন। কেন? ফোনের এই ছবি একেবারে ভাইরাল করে দেবে। এখন অনেক রকম ব্যাপার আছে, ভাইরাল, ট্রেন্ডিং, অনেক কিছু ব্যাপার আছে, সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। এইবার তো যে যার বাড়িতে ফিরে এলো, সারা দিন অনেক ঝুঁকিবাজি গেছে, তো বাড়িতে ফিরে এসে এবার চটাপট ফিল্টার লাগিয়ে এবার পোস্ট। বাড়ির ছেলেরা কি করলো না, নিয়ে একটু সুরাপানের আসর বসালো। সবাই বন্ধু বান্ধব, একটু সমবয়সীরা বসে সুরাপান। তারও কিন্তু এই যে ছবি কিন্তু মাস্ট, ছবি তুলতে হবে। ছবি না তুললে কোনো কাজ হবে না। তাতে হয়তো সেই ছবি পোস্ট করলে একটু বয়স্ক লোকেরা দেখেই না ফেললো, আর ঘাটের মারাগুলো কদিন বাঁচবে, তাই না? ওই জন্য এইসব ছবি পোস্ট করা যায়। আগেরকার মতো দিন নেই, এখন অনেক মডার্ন দিন হয়ে গেছে, মডার্ন দিন হয়ে গেছে। এই একটু চুমুক দেওয়া, সাজ সরঞ্জাম সাজানো বিভিন্ন রকম, এই একটু মুখে কাবাব দিয়ে একটু সুন্দর বাদাম ছোলা মাখিয়ে একদম মারাত্মক কন্ডিশন, তখন নেশা হয়ে গেছে, বুঝছেন? একটু খেতে দিন, আপনারা বড় না, একদম নিরস। এইবার শুনুন, এই যখন খেয়ে দিয়ে নিলে না, এই বিষয়টা কী হয়, একটু গান আসে। এইরকম পরিস্থিতিতে একটু গান গাইতে হয়। কীরকম?
लोग कहते हैं मैं शराबी हूँ, तुमने भी शायद यही सोच लिया। क्लासिकल। लोग कहते हैं मैं शराबी हूँ। ও দাদা, ঘুমিয়ে পড়লেন নাকি? ভিডিওটা কি এখানেই শেষ? কি যে বলেন দাদা, এই তো কলির সবে শুরু, এখনো অনেক কিছু দেখার বাকি আছে। এই বছরের শুরুতে একটু শীত শীত ভাব, বুঝলেন, ঠান্ডা ঠান্ডা ভাব। এই সময়টা কি, এই সময়টা একটু ঘুরতে ফিরতে যাওয়ার, মানে একটু ভ্রমণ কোথায়, একটু পাহাড়, একটু সমুদ্র, একটু জঙ্গল, এই সব জায়গায় মানুষ ঘুরে ফিরে বেরাবে। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পরিবারের সব মানুষজনের সঙ্গে, বাবা মার সঙ্গে, আবার একটু চুন্টু মন্টুর সঙ্গেও ঘোরাফেরা হয়। ওই চুন্টু মিন্টু লুকি যাওয়া হয়। এক্সকারশন আছে, কলেজের নাম, স্কুলের নাম, নানান রকম নাম করে একটু চুন্টু মন্টু করা হয়। এবার ঘুরতে গেছে, ছবি তুলছে, একটা ঘটনা ঘটেছে, এই ছবিগুলো তো সব পোস্ট হবে সব। তো এবার কি করে, বাবা মাকে ব্লক করে দেয়, আত্মীয় পরিজনকে ব্লক করে দেয়। ব্লক মানে জানেন? একটু দেখে নেবেন। এবার ব্লক করে দিল। ব্লক করে দিলে কি হবে, সবাই দেখতে পারবে, বিশ্ব সংসার দেখতে পারবে, কিন্তু ওই কাছের মানুষগুলো যাদেরকে নিয়ে ভয়, দেখে যদি ফেলে, এরকম যদি আমার প্রেমিকাকে দেখে ফেলে বা প্রেমিককে দেখে ফেলে, ওই জন্য ঘুরতে ফিরতে গিয়ে কি করে, ওই জিনিসটা যাতে না হয় স্ট্যাটাসে রেখে দেয়। ওসব অনেক কিছু শিখতে হবে, আমিও শিখেছি কিন্তু এই বয়সে, এইগুলো অনেক কিছু শেখার ব্যাপার আছে, বুঝেছেন তো? ঝর্ণা, পাহাড় ঘুরতে গেছে, ঝর্ণা তো মাস্ট। ঝর্ণার সামনে ফোন নিয়ে এইরম করে নানান পোজে ছবি হচ্ছে, বুঝেছেন? বুঝতে পারেনি পাশেই একটুখানি পাথরিলা জায়গা, পাথরিলা হিন্দিতে বলছি, পাথরিলা জায়গা, ওই পাথর ফোসকে ফোন মুঠো করেই একেবারে বেকায়দায় চিৎপটা এরম করে পড়েছে। দূরে দাঁড়িয়ে আছে বাবা মা, হাউ হাউ করে কেঁদে বুক ফাকুলি করছে। ওরে বাবা, আমার মেয়েটা কি হলো? চারটে ছেলে, ইয়াং হাং টাইপের, বুঝলেন, চারটে ছেলে তৎপর হয়ে, সমাজসেবক ছেলে, যে দেখেছে ইয়াং মেয়ে পড়েছে, লাফ টাপ দিয়ে পাথর, ঝর্ণা, নদী পার হয়ে এই মেয়েটাকে তুলতে হবে। মেয়েটাকে তুলে চতুর্দোলায় একেবারে বাবা মার কাছে নিয়ে এসে আশ্বস্ত করছে বাবা মাকে, মাসিমা, মেসোমশাই, ভাববেন না, আমরা কত তাড়াতাড়ি তোকে রেস্কিউ করলাম, কিচ্ছু হবে না, চিন্তা করতে হবে না। এদিকে একটু মাস্তি হলো, একটু মাস্তি হলো, একটা ইয়ং ছেলেদের কোলে, একটু চতুর্দোলায়, এই ইয়ং এসব মার্শাল ফার্সেল, এইসব সেই সব ছেলেদের কোলে দোলা হলো। এ হলো, লেগেছে কিন্তু বেদম চোট। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আনজনে, কিন্তু ওই ললনার ফোন হাত থেকে যায়নি, না যায়নি, ফোন হাতের মুঠোয়। ফোনটা নিয়ে বাবা প্রাণ বেরিয়ে গেছে বাবা মার চোখের জলের থেকে। ফোনের দাম বেশি, কিছু হয়নি তো, 60 छोड़ेंगे ना हम तेरा साथ हो साथी मर के दम तक। বাবা মাকে ছাড়া যাবে, আত্মীয় পরিজন সবকে ছাড়া যাবে, এটিকে ছাড়া যাবে না। ওই জন্য বললো छोड़ेंगे ना हम तेरा साथ ও साथी मरते दम तक। এবার মাঝে মাঝে রেস্টুরেন্টে একটু ভালো মন্দ খেতে ইচ্ছা হয়, ডিনার পার্টি একটু স্ট্যাটাস মেনটেন, বুঝলেন, একটুখানি যেতে হয়। একটু রেস্টুরেন্টে গিয়ে ছবি না পোস্ট করলে বড় বেরসিক জীবন হয়ে যাচ্ছে, একঘেয়ে জীবন, এই জীবনের কোনো দাম নেই। তো কী করতে হবে, এবার চলে গেছি আমরা একটা খুব সম্ভ্রান্ত জায়গায়, কম্বো অফার চলে না একটা বছরের বিভিন্ন সময়, উৎসব, ফেস্টিভ সিজন, কম্বো অফারে খাবার সাজিয়ে দিয়েছে, ভ্লগারদের মতন আসছে খাবার নিয়ে, খাবার রাখলো, এই সব ছবি তুলতে হয়। বাবা মার সঙ্গে গেছে, বাবা মার খেতে ছেড়ে তুলতে, এই আবার এগুলো খাবার হাত দিও না, আগে ছবিটা তুলতে হবে। কি নাম, তোমরা একদম বুঝতে পারো না, ছবিটা তুলে নি। খাবারের সমস্ত ছবি তোলা হলো, সমস্ত একটা করে মেনুর সব ছবি উঠলো। এইবার শান্তি হয়েছে, খাও এবার খাও। এ যেন ফুড ব্লগার, বাবা মার সাথে ঘুরতে গেছে,
ছবি পোস্টাতে হবে, এবার সবাই ওটা দেখবে। এর মধ্যে না কিছু সেই যারা খেতে টেতে পায় না, একটু কষ্টে আছে, অভাবী, তাদের নজরেও হয়তো তারাও একটু ফেসবুক টেসবুক করে। ওই এই ভালো ভালো জায়গায় ভালো ভালো খাবার তো তখন দেখতে দেখতে না খুব বেদনা হয়। তাতে কিছু যায় আসে না, বেদনা হোক, ও তাদের বেদনা হবে, তাদের পয়সা নেই, খাবে না। ও বাবা, ফুটপাতে কত দোকান আছে, সবার জন্য সবটা নাকি? হ্যাঁ, বোঝেন না বাবা। এসে গেল দুর্গা পুজো। এই দুর্গা পুজোর সময় মানুষ আমরা ছোটবেলা থেকে কীরকম দেখেছি, একটু নতুন জামা কাপড়, হ্যাঁ, একটু আত্মীয় পরিজনের সঙ্গে দেখা হবে, তাদেরকে মধ্যে বিনিময় হবে, যারা ছোটরা তাদের একটু প্রাপ্তি বেশি হবে, নতুন জামা কাপড় হবে। না 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 না, নতুন জামা কাপড় হোক চাই না হোক, নতুন মোবাইল, দ্য লেটেস্ট মোবাইল চাই, ব্র্যান্ডেড, হাইফাই, দামটা আসল। কত? 35, 37। তোরটা কত রে? তোরটা কত? 40। আমার 47। তাতে কি হয়েছে? 47 আমার বাবাকে এমন পাম দিয়েছি না, পাম এমন পাম দিয়েছি না, 1.5 লক্ষ টাকা দিয়ে আইফোন, হ্যাঁ আইফোন, 8খানা আপেল চেপানো আইফোন দিয়েছে আমাদের। হ্যাঁ, ওইটা তোরা পারবি না। আমি এখন এবার পুজোয় সেরার সেরা। ওরে বাবা, সে বিরাট ব্যাপার। ওই ফোন নিয়ে তারা যাবে সমস্ত পুজো মণ্ডপে, স্বচক্ষে ঠাকুর দেখার কোনো ব্যাপার নেই, ইচ্ছাও নেই, ভক্তিও নেই। তাদের সব জায়গায় কোনো বয়স্ক মহিলা আছেন, বয়স্ক পুরুষ আছেন, ও বাবা একটু হাতটা নামাও না, যে বলছে না, ও বাবা একটু হাতটা নামাও না, দেখতে হলে দেখুন, নাহলে যান, আমার ছবি তোলাটা দরকার, আমি ছবি তুলবই, ব্যাস যান, ওই দিক দিয়ে দেখুন। যাই হোক, কোনো রকমে এই মোবাইলই প্রণাম করছে, বুঝেছেন তো, মোবাইলই ঠাকুরকে প্রণাম করছে। ওদের প্রণাম নেবার মতন ইচ্ছা মা দুর্গার বা তার ছেলে মেয়েদের মধ্যেও নেই। এইভাবে বছরের শেষ, বিয়ের সিজন শুরু, এইখানে এক বড় ঝক্কি। যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা বিভিন্ন ইভেন্টে ছবি তুলছে, খাচাক 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 খাচাক, অ্যাঙ্গেল সেট করে নানান রকম কায়দা করে প্রফেশনাল ফটোগ্রাফার তারা পয়সা নিয়েছে, ছবি তুলছে। তাতে কি হয়েছে? তার মধ্যে ঢুকে পড়েছে এই আমাদের যে ফুলটুসির কথা বলেছিলাম, ওই ফুলটুসির মতন এই ফোন নিয়ে ঢুকে পড়েছে। মালা বদল হচ্ছে, সবার আগে 108টা ফোন, হাতে হাতে ফোন। তাহলে প্রফেশনাল ফটোগ্রাফার যাবে কোথায় বলুন দেখি? বলুন, তাদের ডাকলেনই বা কেন? আরে ডেকেছেন যখন, তাদের একটু ছবি তোলার সুযোগ দেন না। এই বিগত 5-7 বছরের মধ্যে সেই সুযোগ আর নেই। এই সব ফোনের ঝামেলা, এই ঝামেলা। তবুও আবার বলেছি না শুরুতে, কিন্তু যারা এই ফোনগুলো ব্যবহার করে এইসব ছবি টবি তোলে, ভিডিও টিডিও করে, লাইভ টাইপ করে না, তারা বড্ড বেশি উদার। তারা কিন্তু নিজের কথা ভাবে না। ওই যে বলুন না, পাহাড় দেখতে গিয়ে কি স্বচক্ষে পাহাড় দেখলো? না না, সমুদ্র দেখা হয়নি। আচ্ছা, কোনো অনুষ্ঠানে গেল, কেউ একজন গান গাইছেন, মহান শিল্পী, তাকে কি স্বচক্ষে দেখেছে? না না, দেখার প্রয়োজন নেই, ক্যামেরায় তো তোলা হচ্ছে। ও আপনারা বড্ড বোঝেন না, কি করে বোঝাই? আরে কি করে বোঝাই না, ঠিক আছে, সবসময় গান ভাল লাগে না। এইবার কি হলো, এক বিয়ে বাড়িতে এই লেগেছে এক কার্কন, এরম ধাক্কা, আর ফোন গেছে পড়ে, সব গেছে ছড়িয়ে। ওদিকে ব্যাটারি, ওদিকে স্ক্রিন, এদিকে পিছনটা, ওদিকে সামনেটা, সব আস্তে করে তুলে নিয়ে তেরে দর্দ সে দিল আবাদ রহা, तेरे दर्द से दिल बाद रहा, कुछ भूल गए कुछ याद रहा, कुछ याद रहा। সবাই ভালো থাকবেন।